সালাম আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও নতুন একটা টপিকস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই ক্লাসটা শুধুমাত্র এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা স্টুডেন্ট আছো তাদের জন্য। আমি এই ক্লাসে ডিসকাস করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এ যাবৎ মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসে এবং পরীক্ষায় ফিউচারে আসবে, ইনশাল্লাহ সেইগুলো আমি ডিসকাস করবো। আমি সাজেশন ভিত্তিক এই ক্লাসটা আমি ডিসকাস করব। ইনশাল্লাহ এই ক্লাসটা দেখার পরে আর কোথাও তোমাদের কোনো ক্লাস করা লাগবে না। ইনশাল্লাহ এই ক্লাসে যে রুলসগুলো আমি ডিসকাস করবো শুধু ঘুরে ঘুরে এইগুলোই পড়বে। ইনশাল্লাহ এর বাইরে আর অন্য কিছু পড়ার দরকার নাই। এইগুলো ঘুরে ঘুরে পরীক্ষায় তোমার বোর্ড কোশ্চেন আসতে দেখা যায়। ফার্স্ট অফ অল আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের ফার্স্ট অফ অল জানতে হবে সেইগুলো প্রথম দেখো আমি 4টে আগে ভাগ করেছি। এই 4টে রুলস তোমাকে অবশ্যই জানতে হবে। এই 4টে রুলস তোমার আয়ত্ত আসার পরে বাকিগুলো তুমি আয়ত্ত করবে। ইম্পর্টেন্ট যেটা রাখছি সেটা মূলত অনলি বা অ্যালং, এইটার নিয়ম। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার টপ লিস্টে 1-এ রাখছি। এটা প্রথমে ফার্স্ট অফ অল মুখস্থ করবে কী হবে, অনলি বা অ্যালং ব্যক্তির পাশে থাকলে নান বাট, অনলি বা অ্যালং বস্তুর পাশে থাকলে নাথিং বাট, অনলি বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন। তোমরা প্রথমে ফার্স্ট অফ অল এইটাই ভেবে মুখস্থ করবে, তারপরে তোমরা কোয়েশ্চেন সলভ করতে আসবে। ফার্স্ট অফ অল দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহই পার আমাদের হেল্প করতে। দেখো এখানে অনলি কার পাশে বসে আছে দেখো তো, অনলি মূলত দেখো এই যে ব্যক্তি, আল্লাহ একটা ব্যক্তি, কিন্তু এখানে যে করিম থাকতো তবু কিন্তু একই বিষয়। এবার কী করবে, এই অনলি যেখানে আছে আমার আর অনলি অবশ্যই নাউনের আগে থাকা লাগবে। এইবার এই অনলি আমরা ব্যক্তির বাসায় দেখে ফেলেছি, নান বাট বসাই দেবে, আর বাকি যা আছে হুবহুব কপি করে বসাই দেবে, কোনো চেঞ্জ হবে না। এবার দেখো আরেকটা দিয়েছি, প্রিন্স অ্যালং লিভস ইন দিস হাউস। এবার দেখো এই অনলি কার পাশে বসে আছে, এই যে ব্যক্তির পাশে। এই জন্যই প্রথমে অনলি অ্যালং যা থাকবে না কেন নাউনটা আমি লিখে নেব, তারপরে ওই নাউনটাকে লিখবো ব্যক্তির নাম, তারপরে বাকি অংশ লিখবো। এক কথায় সেন্টেন্সটা যেন পূর্ণাঙ্গ থাকে। এই টিক্সটা ফলো করতে হবে তোমাদের। অনলি বা অ্যালং দিয়ে আসলে তোমরা এই টিক্সটা মনে রাখবে ব্যক্তির পাশে। এবং অনলি বা অ্যালং যদি বস্তুর ক্ষেত্রে আসে, এবার দেখো ইট বিগেস্ট অনলি দ্য ওটস। এই যে অনলি কার পাশে এক কথা মনে রাখবে, এটা কিন্তু বস্তু, ইট বলতে কাকে বোঝায়, বস্তুকে বোঝায় কিন্তু। এবার মনে রাখবে, আর এই যে দা প্লাস নাউন, এটা কিন্তু মূলত নাউন, এটা বস্তু খেতে বোঝায় কিন্তু। এবার কী করবে, এই অনলি এবারে বস্তু যেখানে আছে এটা সেখানে বসাই দেবে, ইট বিগেস্ট নান বাট দ্য ওটস, এই যেখানে বসাই দিতে হবে। তা সেই টিক্সটা মনে রাখতে হবে। এবার আসি দেখো অনলি দ্য বয় ইজ অনলি 12। দেখো এই অনলি মূলত দেখো সংখ্যার পাশে বসেছে, এখানে কিন্তু বয়স থাকতে পারতো। এবার কী করবে, দ্য বয়েস এই অনলি যেখানে থাকবে নট মোর দেন, দেখুন একটা নিলে হবে, নট লেস দেন দেখুন নিলে হবে একটা। এবার বাকি যে সব কপিকে বসাই দেবে, দ্য বয় ইজ, এই যে নট আমি নট মোর দেন দিয়েছি, তোমরা নট লেস দেন নিলেও একটা হবে, আমি দিয়েছি। বাকি যে সংখ্যা ছিল তার আগে লিখতে হবে, কিন্তু আমি আগে লিখে দিয়েছি। এই টিক্সটা ফলো করবে ইনশাল্লাহ। এইটা মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার আমি রাখছি। এবার দেখো অ্যাফার্মেটিভ নেগেটিভে আরেকটা রাখছি, এভরি ওয়ান, এভরি বডি, এভরি পার্সন, মানে এভরি ব্যক্তি বোঝাচ্ছে এখানে। টিক্সটা মনে রাখবে, এই যে এভরি প্লাস এক কথায় এভরির জন্য আমি দেয়ার ইজ নো আনছি। এবার এই যে বডি আছে, এই বডির জন্য কিন্তু আমি এক কথায় বডি কিন্তু এখানে আমার নাউন হিসেবে ধরছি। এই বডি এক কথা এভরি, এখানে বডির জায়গায় যদি এভরি মাদার থাকতো, এভরি বয়েজ যদি থাকতো, আমি কিন্তু এই বয়েজ এখানে তুলে দিতাম। জাস্ট টিক্স মনে রাখবে যে এভরির জন্য দেয়ার ইজ নো, এবং এভরির পরে যে এক কথায় যে পার্সন থাকবে সেটা এখানে আমরা তুলে সাবজেক্ট হিসেবে ধরবো। তারপর আমরা কী করবো, এখানে বাট দেবো, এই ভার্বের আগে বাট দেবো, মনে রাখবে এই যে বাট, এবং ভার্ব থেকে বাকি অংশ সব আমরা এখানে তুলে দেবো। এই টিক্সটা মনে রাখবে, তাহলে দেয়ার ইজ নো বডি বাট ওয়ান্স ফ্রেন্ডস, জাস্ট এই টিক্সটা মনে রাখতে হবে। এবার আসি এভরি প্লাস এই যে পার্সন, এই যে একটু কথা শিখালাম আমরা এভরির জন্য কী নেব, দেয়ার ইজ নো। এবার এই যে সাবজেক্টটা আমরা এখানে সুন্দরভাবে তুলে দেবো। আর ভার্ব থেকে এবার বাট, আমরা জানি তো ভার্বে আগে বাট লিখতে হয়, বাটটা দিয়ে দেবো, আর বাকি হুবহুব কপি সব বসাই দেবো। এই টিক্সটা এখানে মনে রাখতে হবে। এবার আরেকটা রাখছি মোস্ট ইম্পর্টেন্ট, যে মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাম টু, ইজ টু, আর টু, এইগুলো যখন সেন্টেন্সগুলো থাকবে, এইগুলো যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমাদের আসে, মনে রাখবে একটা মাস্ট, আর বেশিরভাগ আসে মাস্ট, এই মাস্ট আসলে ক্যান নট বাট বসাই দেবে। এই টিক্সটা ফলো করো তোমরা, যে মাস্ট থাকলে ক্যান নট বাট, মাস্ট থাকলে ক্যান নট বাট, এভাবে মুখস্থ করবে। দেখো উই মাস্ট গো দেয়ার, আমি এখানে দেখো মাস্ট দেখে ক্যান নট বাট বসাই দিয়েছি, গো দেয়ার হুবহুব কপি। এখন যেখানে এই মাস্ট থাকবে সেখানে বসাবে। আর যদি একটু ভিন্ন আসে, উই হ্যাভ টু যদি থাকে মাথায় সেফ রাখবে, এখানে ক্যান নট বাট দিলে হবে, বা ক্যান নট
হেল্প ডিস্ক গাজিং এটা দিলেও হবে। ভার্বের সাথে আইনজি যুক্ত করতে এক কথা, এখানে যে ভার্ব থাকবে, ভার্ব 1 হোক বা 2 হোক দেখার বিষয় না, থাকলে তুমি ভার্বের সাথে আইনজি যুক্ত করে দেবে। এই আছে টিক্স। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা ক্যান নট বাট ইউজ করবে, তোমাকে ক্যান নট হেল্প তোমরা ইউজ করার দরকার নেই। অনেক সময় বিভিন্ন কোশ্চেন দেখা যায়, তোমরা এটাই অ্যাভয়েড করবে। আশা করি বুঝতে পারছো যে হ্যাভ টু। আরেকটা তোমার সাথে একটু চালাকি করবে, অনেক সময় কিন্তু আমরা এখানে ক্যান দিয়েছি, কিন্তু অনেক সময় কুড চলে আসে। কখন দেখো ক্যান, হ্যাভ টু, ওয়াজ টু, ওয়ার টু, এগুলো কিন্তু পাস্ট ইনডিফিনিটেন্সের নিয়মে ধরা হয়। এই জন্য যখনই এইগুলো তো ক্যান, কুড, হ্যাড টু থাকবে, তখনই তোমরা ওই যে ক্যান নট দিয়েছো না, এখানে ক্যান নট আর দেবে না, এখানে কুড নট দেবে, কুড নট বাট। এই টিক্সটা ফলো করবে। আই কুড লাভ, আমি দিচ্ছি আই কুড নট লাভ, এই টিক্সটা ফলো করবে। আর হ্যাড থাকলে এই যে কুড নট হ্যাড বা কুড নট হেল্প গোয়িং টু হেয়ার, এই বিষয়টির মাথায় সেপ রাখবে, একদমই সহজ নিয়ম। এইটা আমি 3 নম্বরে রাখছি। আর 4 নম্বরে রাখছি অলওয়েজ। মনে রাখবে অলওয়েজ থাকলে নেভার এভাবে মুখস্থ করবে। যেখানে অলওয়েজ থাকবে সেখানে নেভার দেয়, কিন্তু যে ভার্ব এক কথায় যে থাকবে সেটা একটা বিপরীত শব্দ করবে। করিম অলওয়েজ অ্যাটেন্ড দ্য ক্লাস, এখানে দেখো আমি করিম দিছি, অলওয়েজ থাকলে নেভার। আর এই অ্যাটেন্ডের জন্য আমি দিচ্ছি দেখো বিপরীত শব্দ অ্যাটেন্ড মিসেস। এক কথা এখানে যে ভার্ব ভি2 থাকতো, এখানে আমি ভি2 দিতাম, দ্য ক্লাস। একই নিয়ম কিন্তু হুবহু কপি। এই টিক্সটা তোমরা এখানে ফলো করবে। এবার দেখো আমি মোস্ট ইম্পর্টেন্ট যে 4টে রুলস তোমাদের আমি দিয়েছি, এই 4টে রুলস আগে তুমি আয়ত্ত করবে, তারপরে বাকিগুলো। কারণ এই 4টে রুলস আয়ত্ত না করে পরীক্ষার হলে গেলে তুমি সমস্যা। এবার দেখো ইম্পর্টেন্ট যেগুলো, আমি মূলত আজকে এক কথায় আমি 7 বছর ধরে এই ইংলিশের পিছনে আছি। আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের এই সাজেশনগুলো আমি দিয়েছি। ইনশাল্লাহ এই আমার অভিজ্ঞতা ইনশাল্লাহ মিস যায় না। আমার প্রতি ইয়ারে আমাদের রেকর্ড আছে, আমার প্রতি ইয়ারে কিন্তু আমি যে সাজেশনগুলো তৈরি করি, আমার সাজেশনের বাইরে খুবই কম আসে এক কথায়। তোমরা আমাদের পুরাতন যে ভিডিওগুলো আছে দেখতে পারো, হয়তো তোমরা বিলিভ না করতে পারো যে এই সাজেশনের ভিতর আসবে কি না। আমি আশাবাদী যে যেগুলো আমি দিয়েছি এগুলোই ঘুরে ঘুরে আসে, তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে। এবার আমি ইম্পর্টেন্ট এক কথায়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট না, শুধু ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলো আমি ডিসকাস করবো। প্রথমে সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই ধরনের সেন্টেন্সে যদি আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আসে, তাহলে আমাদের অ্যান্সার আমি কীভাবে করবো দেখো, মাথায় সেভ রাখবে। যে সেন্টেন্সগুলো তুমি অ্যাডজেক্টিভ দেখবে, সেই অ্যাডজেক্টিভটা বিপরীত শব্দ করে দেবে, মানে অ্যান্টনি করে দেবে, একদমই সহজ। আমার একটা দেখি আই রিমেম্বারেড ইউ, দেখো এখানে আমার রিমেম্বার রয়েছে, আমরা এখানে দেবো কি, এটা মনে করা, আর আপনি কি ভুলে যাওয়া। তাছাড়া টিক্সটা মনে রাখবো, এখানে ইডি মানে ভার্বের দ্বিতীয় রূপ। আমরা জানি তো সাহায্যকারী ভার্ব যদি না থাকে সাবজেক্টে পরে, আমরা জানি ডু, ডাজ, ডিড নিতে হয়, এটা কিন্তু শিখছে। এই যে এবার দেখতে পাই সেন্টেন্সটা হ্যাঁ বোধক কি না বোধক, সেন্টেন্সটা হ্যাঁ বোধক, এই জন্য আমরা নট যোগ করেছি। এবার কী করবো, আই ডিড নট ফরগেট ইউ, এখানে আমি মনে করি, আমি ভুলে, দেখ কথা আমি তোমার মনে করেছিলাম এবং ভুলে গেছিলাম। এই যে এই রকম ট্রিক্সটা এখানে ফলো করতে হবে। এইবারে সেই নিচেরটা যে হি ইজ এ গুড বয়, সে হয় একটা ভালো বালক। এবার আমরা কী করবো, হি ইজ, এখানে নট দেবো, সরি এখানে নট দেওয়ার নেই, আমরা নটটা দিয়ে দেবো, নট এ ব্যাড বয়। আমরা এখানে গুড ছিল, এই যে বিপরীত শব্দ করে দেবো। এই ট্রিক্সটা মনে রাখবে। এই ধরনের অ্যাডজেক্টিভ মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাডজেক্টিভগুলো আছে, আমি একটা লিস্ট আকারে তৈরি করে দিয়েছি, শুধুমাত্র তোমরা এইগুলো ঘুরে ঘুরে পড়বে। দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এই যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো অ্যাডজেক্টিভগুলো, এইগুলো খুব ভালোভাবে পড়বে। এইগুলোর ভিতর থেকে আসে, আমি তোমাদের একটু স্ক্রিনশট দেওয়ার জন্য আমি একটু আস্তে আস্তে দেখাই। এইগুলো ভালো করে পড়বে, এইগুলো বাইরে পড়ার দরকার নেই, এইগুলো আসে ঘুরে ফিরে। জাস্ট তোমরা বুঝতে পারছো কোনগুলো, স্ক্রিনশটটা এইগুলো হ্যান্ড নোট করতে থাকো তোমরা। এগুলোর বাইরে আসতে খুব কম দেখা যায়। আশা করি বুঝতে পারছো। এবার আসি অ্যাজ সুন অ্যাজ, মনে রাখবে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড, বারবার এটা মুখস্থ করবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড, তোমরা এইভাবে মুখস্থ করবে। প্লাস দেন, এক কথা যেখানে কমা থাকবে সেখানে তোমার দেন বসাতে হবে সেন্টেন্সে। আর এই যে অ্যাজ সুন অ্যাজের জন্য নো সোনার হ্যাড, আর কোথাও কোনো চেঞ্জ করার দরকার নেই, ও কপি তোমরা বসাই দেবে। এই যে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার ইন্টারেড দ্য ক্লাসরুম, এই কমার্স হলো এখানে দ্য স্টুডেন্ট স্টপ আপ, এই যে নো সোনার হ্যাড আমরা দিয়ে দেবো, যেখানে থাকবে। আর বাকি যে ওয়ার্ডগুলো আছে তোমার দেখার বিষয় না, তুমি হুবহু টেকনিকে ফলো করবে, এই টেকনিকে বসায় চলে যাবে, ইনশাল্লাহ বুঝতে পারছো। এবার আসি বি সাইড, সিম্পল সেন্টেন্সে আর বোর্ড ডাই দাস অ্যান্ড যদি থাকে, মনে রাখবে বোর্ড ডাই দাস অ্যান্ড, এটা খুব ইম্পর্টেন্ট। যেখানে বোর্ড থাকবে সেখানে নট অনলি দেবে, আর যেখানে অ্যান্ড থাকবে সেখানে বাট অলসো দিয়ে দেবে। এটা কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু। দেখো বোট হি অ্যান্ড আই কাম হেয়ার, এই যে যেখানে বোট আছে নট অনলি দিয়ে দেবো, আর এই যে হি যেখানে ছিল সাবজেক্ট সেটাই আমি রাখছি। আর এই যে এই অ্যান্ডের জন্য আমরা বার্থডে দিছি, এই যে বার্থডে দেবো। আর বাকি এই যে হুবহু আই
কেম হেয়ার হুব কপি করে আমি বসাই দিয়েছি। জাস্ট এই টিক্সটা মনে রাখবে। আর বি সাইড বলতে এখানে তোমার সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমে সিম্পল ওটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট লাগে। আমরা বি সাইডটা আমরা দিয়ে দেবো, একটা সাবজেক্ট দিয়ে এবারে কী করবো, এই যে নট অনলি আমরা ভার্বের আগে দিতে হয়, নট অনলি এই যে ভার্বের ভি2 দিয়ে দিলাম। ভি2 কেন দিছি, কারণ দেখো এখানে এটা মূলত পাস্ট ইন্ডিফিনিট টেন্স এখানে ব্যবহার হয়েছে, এই জন্য তোমরা একটু মিক্স করে পড়লে হবে। এবারে অ্যাড দিছি রিচ বাট অলসো ডিডিয়াং, দেখো এখানে টি, কারণ এখানে ভি2 ছিল বলে এই জন্য কিন্তু আমরা এখানে ভি2 দিয়ে আমরা দিতে পারছি। এই হচ্ছে মূল বিষয়। আরেকটা বিষয় এখানে দেখো ঠু রয়েছে, এখানে ঠু থাকার কারণেও আমরা এই ঠুটা উঠাই দেবো। এই টিক্সটা ফলো করতে হবে। আর আরেকটা বিষয় আছে এখানে ঠু ডাইডাস টু, এই যে এই টিক্সটা একটু ফলো করো। অনেক সময় কিন্তু এটা আসে, যেখানে ঠু থাকবে সেখানে আমরা সো দেবো, আর যেখানে টু থাকবে সেখানে আমরা দ্যাট দেবো। আর কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকে, এই জন্য আমরা দেখো হি ইজ, এই যে ঠুর পরিবর্তে আমরা টু দেবো, এই যে এই ঠুর পরিবর্তে আমরা টু দেবো। আর এখানে ভার্বটা বসাই দেবো, এই টু জন্য আমরা দ্যাট দেবো। এবার সাবজেক্ট দেবো হি ক্যান নট ওয়াক। কেন এস, দেখো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স দুইটা সাবজেক্ট দুটো ভার্ব থাকে, এই জন্য প্রথম যে সাবজেক্ট থাকবে সেটা দেবো। আর এখানে ক্যান নট কুড নট দেবো। আমরা ক্যান নট কুড নট কখন দেবো, এই যে এখানে আমরা লক্ষ্য করতে হবে, এখানে যদি ভার্ব ভি2 থাকে, আমরা জানি এম ইজ আর ওয়াজ আর যদি প্রিন্সিপাল ভার্ব হিসাবে যদি সেন্টেন্স থাকে তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট ধরতে হবে। আর যদি ওয়াজ আর থাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে আমরা ধরতে হবে এখানে। এই জন্য যেহেতু এখানে ইজ রয়েছে এক কথা ভার্বের প্রথম রূপ, এই জন্য আমরা ক্যান নেবো। এখানে যদি টু থাকতে এখানে কুড নিতাম। এই হচ্ছে মূল টিক্স। এবার বাকি যে নট যুক্ত করে দেবো এবং বাকি যেগুলো আছে সবগুলো তুলে দেবো। এই হচ্ছে টিক্স, মোস্ট ইম্পর্টেন্ট। বা এক্সট্রা হিসাবে একটা রাখছি, যদি সেন্টেন্সের ভেরি বা ভেরি মাস থাকে মনে রাখবে সেখানে আমরা অ্যাট অল দিয়ে দেবো, বাকি হুবহু কপিকে বসাই দেবো। যেমন আই লাইক মি ভেরি মাস, এই যে আমরা আগে নেগেটিভটা করে নিই, হি ডাজ নট, এই যে ডিসলাইক অ্যাট মি অ্যাট অল, এই যে এটা বসাই দেবো। টিক্সটা ফলো করতে হবে, একদম সহজ নিয়ম। এ হচ্ছে এক্সট্রা। আশা করি, আমি আশাবাদী যে এইগুলোর ভিতর থেকে তুমি 2টা বা 3টা কমন পাবেই ইনশাল্লাহ। এইগুলোই ঘুরে ঘুরে আসেন এবং নেগেটিভ। আমি প্রত্যেকটা চেঞ্জিং সেন্টেন্সের সাজেশন ভিত্তিক ক্লাস আমি নিয়ে থাকবো। তোমরা এই ক্লাসটা দেখার পরে পরবর্তী ক্লাসটা যেটা থাকবে সেটা দেখবে। আমি এরপরে আমি যে ক্লাসটা আয়োজন করব সেটা থাকবে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। এই ক্লাসটা যারা দেখতে চাও অ্যাফার্মেটিভ থেকে ইন্টারনেট ভিডিওর আই বাটন লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা দেখে এসো। এই ক্লাসটা দেখার পর প্রত্যেকটা হ্যান্ড নোট করবে। যারা খুবই উইক স্টুডেন্ট তারা 2টা বা 3টা করে রুলস তোমরা এখানে পাঠ আছে, পাঠ করে পড়বে, ইনশাল্লাহ সবগুলো হয়ে যাবে, কোথাও তোমাদের প্রাইভেট পড়া লাগবে না। ইনশাল্লাহ আমাদের চ্যানেল বা আমাদের ফেসবুক পেজ তোমরা ফলোতে থাকো, ইনশাল্লাহ তোমাদের ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। আমি আশাবাদী যে তোমাদের ইংলিশের এক কথা, তোমাদের ইংলিশ, আইসিটি, বাংলা সবগুলোই কিন্তু আমি আমার চ্যানেলে প্রতি ইয়ারে সেই সাপোর্ট দিয়ে থাকি এক কথায়। সো তোমরা আমাদের এই পেজ আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সো আমি কথা বলা আসছে না, তোমরা এই ভিডিওগুলো দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।